reason. It's my only solution. Counting down what seems like hours, not enough. Let's go somewhere. I'm not looking for trouble. Let's go where Hey guys, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান রিয়াজ। আপনারা দেখতে পাচ্ছেন আমার নটওয়াল থেকে আমি আছি এখন খাগড়াছড়ি। আমি চিন্তা করছিলাম ফার্স্টে থেকে ব্লগটা শুরু করতে, ভিজতে ভিজতে শেষ। আমাদের অবস্থা দেখেন এক একটার, এই দেখতে পাচ্ছেন ওর অবস্থা আর একদম ভিজে শেষ। এই যে রেইনকোটের অবস্থা খারাপ। আমরা প্রায় 200 কিলো পার করে এসে পড়েছি। এখন আমরা আছি চা বাগানের পাশে। এই যে দিকে তো দেখো, এই পাশে আছে চা বাগান। আর এই যে আমরা দুটো বাইক নিয়ে আসছি। এখন আমরা যাব সাজেক। আমাদের সাথে থাকো, ব্লগটা এনজয় করো। আর ফার্স্টে আমরা রাতে 3টার সময় বের হয়েছি, ওরকম ভাবে দেখাইতে পারি নাই। বৃষ্টি হয়েছে, পুরা শরীর ভিজা, জুতা প্যান্ট সব ভিজা, একেকার অবস্থা। এখন আমরা যাব এই পাহাড়ি রাস্তায় আছি। পাহাড়ি রাস্তাটা এনজয় করতে করতে আমরা যাই। সবাই আমাদের সাথেই থাকুন। গাইস, আমরা চলে এসেছি সেনাবাহিনীদের এখানে। এখান থেকে আমাদের সকলের এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার জন্য প্রয়োজন ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন। আমরা অলরেডি এন্ট্রি করে ফেলেছি। আমরা অনেক টায়ার্ড, এখানে একটু বিশ্রাম নিচ্ছি। বিশ্রাম নেওয়ার পরে কিছুক্ষণের ভিতরে সেনাবাহিনীরা আমাদেরকে নিরাপত্তা দিয়ে সাজেক পৌঁছে দেবে। সেনাবাহিনীরা এখানে অনেক হেল্পফুল হয়ে থাকে, তাদের কাছে কোনো প্রবলেম হলে সাহায্য চেতে পারেন। সাজেক হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে প্রকৃতির বিভিন্ন রূপ দেখা যায়। গাইস, দীর্ঘ 7 ঘন্টা ধরে আমরা এই রাস্তায় চলাচল করছি। আমরা ঢাকার থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাত 3টার সময়। এই সাজেকে যেতে প্রায় 12 ঘন্টা সময় লাগে। আমরা এই রাস্তাগুলো উপভোগ করতে করতে যাচ্ছি। পথ যেন শেষ হয়েও শেষ হতে চায় না। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। এই রাস্তা দিয়ে যখন বাইক চালাবেন, খুব সতর্ক সাথে বাইক চালাবেন। রাস্তাতে বিভিন্ন ধরনের পশু পাখি এসে পড়ে। আর এই পাহাড়ি রাস্তায় অনেক বাঁকাতারা পথ রয়েছে। এই রাস্তায় চলাফেরার জন্য আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। একটু 19-20 হলেই আপনি রাস্তা থেকে নিচে পড়ে যেতে পারেন। যদি কেউ পড়ে যায় তাহলে বাঁচার কোনো চান্স নেই। বাইক চালাতে চালাতে একটা গানের কথা খুব মনে পড়ে গেল।
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। এই পথ যদি না শেষ হতো তাহলে কেমন হতো? বন্ধুরা, এত সুন্দর রাস্তা আমরা রেখে বাসায় যেতে ইচ্ছা করে না। এই রাস্তায় যদি সারাটা জীবন গাড়ি চালাতাম, খুব হাসি পাচ্ছে তাই না? আমি বিগত 10 ঘন্টা ধরে বাইক চালিয়ে খুব ক্লান্ত। যদি এখন কেউ বিছানা এনে দিত, বিছানায় শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়তাম। বন্ধুরা, এই রাস্তায় চলাচলের সময় অনেক 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 বেশি সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই রাস্তার বাঁকে বাঁকে মোচড়ে মোচড়ে অনেক জায়গাতেই আপনি যেসব জায়গাগুলো দেখতে পারবেন না সেসব জায়গাগুলোতে অনেক সময় কাদামাটি থাকে। আর এই কাদামাটি অনেক 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 বেশি ঝুঁকিপূর্ণ, কারণ আপনার রাস্তাতে যদি বাইকের চাক্কা স্লিপ কাটে তাহলে যে কোনো টাইমে উপর থেকে পড়ে যেতে পারেন। আর বন্ধুরা, ঢালু নামার সময় অবশ্যই ইঞ্জিন ব্রেক ইউজ করবেন। ইঞ্জিন ব্রেক ইউজ করলে পড়ার সম্ভাবনা অনেক কমে যায় আর গতিটা নিয়ন্ত্রণে থাকে। ইঞ্জিন ব্রেক আমাদের পাহাড়ের ঢালু নামার জন্য অনেক অনেক হেল্পফুল। আর আপনি গাইস যখন ঢালু উঠবেন তখন বেশিরভাগ সময়ই বাইকের গিয়ার 1 বা 2 এর ভিতরে রাখবেন। 3, 4 এরকম গিয়ারে নেবেন না, কারণ এই গিয়ার যদি বেশি নেন তাহলে আপনার বাইক পিছনের দিকে দৌড় দিতে পারে। আর যদি পিছনের দিকে দৌড় দেয় হয়তোবা আপনি পড়ে যাবেন, না হলে আপনাকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিচে নিয়ে যাবে। অবশ্যই সাবধানতার সাথে বাইক চালাবেন। গাইস, আমরা এই পথ দিয়ে চলতে 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 দীর্ঘ সময় আমরা এই পাহাড়ি রাস্তায় চলছি। কত নাই ভালো লাগছে। এই রাস্তা দিয়ে চলার সময় কোনো বোরিং ফিল হয় না, কারণ দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে একটি রাস্তা, ঠান্ডা আবহাওয়া মনটাকে এত সুন্দরভাবে জুড়িয়ে ফেলছে সেটা বলে প্রকাশ করা যাবে না। যদি এই অনুভূতিটা আপনারা নিতে চান তাহলে অবশ্যই এই সাজেকের এই রাস্তা দিয়ে চলতে হবে। যদি কেউ সময় পান, মন ফ্রেশ করতে চান, অবশ্যই সাজেক চলে আসতে পারেন। আমাদের এই দীর্ঘ সময়ের বাইক রাইড আমাদেরকে অনেক 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 কিছু শিখিয়েছে। আর এইটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ। আর এই ব্লগেই আমি প্রথমেই আপনাদেরকে নিয়ে এসেছি এই সাজেক ভ্যালিতে। এই জানি না কীরকম আপনাদেরকে কীরকম বিনোদন দিতে পারছি, হয়তোবা অতটা বিনোদন দিতে পারছি নাকি জানি না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদিও না ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার ভিডিওর কি ভুল হয়েছে সেটা সংশোধন করার জন্য চেষ্টা করব। বন্ধুরা, যদি সাজেকের এই রাস্তা দিয়ে চলতে চান, এই রাস্তায় আসতে চান, তাহলে অবশ্যই আপনারা অনেক সাবধানতা অবলম্বন করবেন। এই কথাটা আমি বারবার বলছি, কারণ এই রাস্তায় কিছু গাড়ি বলতে এখানের স্থানীয় কিছু গাড়ি আছে যেগুলো হচ্ছে চাঁদের গাড়ি নামে খ্যাত। এই চাঁদের গাড়ি, তারপরে প্রাইভেট কার, তারপর হাইস, মোটরসাইকেল, এখানের স্থানীয় বাইক, ওরা খুব রাফ চালায়। এখানে কাউকে সাইড দেয় না তারা। আপনারা অবশ্যই আপনাদের বাম পাশ ঘেঁষে গাড়ি চালাবেন, কারণ যে কোনো মুহূর্তে চাঁদের গাড়ি অনেক তাড়াতাড়ি বলতে অনেক রানিং আসতে পারে, তখন আপনাদেরকে ওরা সাইড দিবে না। তাই অনেক সাবধানতা অবলম্বন করে আপনারা বাইক চালাবেন। আর এইখানে অনেক সেনাবাহিনী আছে যারা অনেক হেল্পফুল হয়ে থাকে। তারা আপনাদেরকে সবসময় সহযোগিতা করবে
কোনো সময় কোনো কিছু যদি না চিনেন তাহলে তাদের কাছ থেকে আপনারা হেল্প চেতে পারেন, কারণ তারা অনেক হেল্প করে থাকে। আর গাইস, এখানে কিছু কিছু রাস্তা আছে, খুব ভয়ানক রাস্তা, যে রাস্তাগুলোতে এখানের স্থানীয় মানুষ থাকে। তাদেরকে জানি না তারা কীরকম, কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখলাম একটা ছেলে একটা বাঁশের কাঠ বলতে বাঁশের একটি টুকরো নিয়ে দাঁড়িয়েছিল, আমার দিকে কীরকমভাবে জানি তাকিয়েছিল। আমি তো ভয়ে শেষ। সে তার হাতে একটা বাঁশের টুকরো ছিল, সেই টুকরোটা মনে হচ্ছিল যে আমার দিকে এখনই ছুঁড়ে মারবে। রাস্তাটা খুব নির্জন ছিল, আর ওই ছেলেটার চেহারাটাও দেখতে অতটা ভালো ছিল না, কীরকম জানি মনে হচ্ছিল যে সেই ছেলেটা নেশা টেশা করে। যাই হোক গাইস, জানি না ছেলেটা কি মতলব ছিল, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আল্লাহ আমাকে রক্ষা করেছে। আর আপনারা এই রাস্তায় চলার সময় গাড়ি অবশ্যই আপনারা আর্মির পিছনে পিছনে থাকবেন, আর নির্জন যে জায়গাগুলো সেখানে কোনো সময় বাইক থামাবেন না। কথা বলতে বলতে আমরা সাজেকের কাছাকাছি চলে এসেছি। চলুন গাইস, আমরা এই পথ যদি না শেষ হয়, এই কথাটি না বলে গাড়িটা চালিয়ে পথটা শেষই করে ফেলি। অনেক 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 টায়ার্ড হয়ে গেছি, এই রাস্তা শেষ হতেই যাচ্ছে না, অনেকক্ষণ ধরে চালাচ্ছি, শরীর হাত পা অনেক ব্যথা হয়ে গেছে। প্রায় 345 কিলোমিটারের মতো আমার বাসা থেকে সাজেক, আর এই সাজেকের পথ প্রায় শেষ প্রান্তে, হয়তোবা জানি না কতটুকু শেষ হয়েছে, হয়তোবা আর প্রায় কত হবে 10-15 কিলো মনে হয় বাকি আছে। চলুন গাইস, আমরা কথা না বলে বাকিটা পথ শেষ করে ফেলি, কারণ কথা বললে ভিডিওটা আরও বেশি বড় হতে পারে, আর আপনারা ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আপনারাই বোরিং ফিল করবেন। বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম সাজেকের সেই শেষ 3 কিলো, যেই শেষ 3 কিলো একদম খাড়া পাহাড়। এই পাহাড় দিয়ে বাইক
উঠতে খুব কষ্ট হয়ে যাবে যা মনে হচ্ছে, কারণ এই রাস্তাটা অনেক অনেক খাড়া আর অনেক উঁচু। এই রাস্তাতে ওঠার জন্য গাড়ি এক গিয়ারে ফালিয়ে উঠতে হবে, কারণ এই রাস্তাতে একদম অনেক খাড়া হওয়ার ফলে এই রাস্তাতে আপনার 1-2 গিয়ারের কমালে আপনার গাড়ি পিছনের দিকে দৌড় দিতে পারে। এই রাস্তাটা খুব সাবধানতা অবলম্বন করে উঠবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই রাস্তাটা কত খারাপ। আমি এই রাস্তাতে আমি নিজেই হিমশিম খেয়ে গেছিলাম, কারণ আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি করেছি কি, একটা ভুল করে ফেলেছিলাম। আমি এই রাস্তাতে 3 গিয়ার ফালিয়ে গাড়িটা চালাচ্ছিলাম, হঠাৎ করে আমার গাড়িটা পিছনের দিকে দৌড় দিয়েছিল। কারণ আমার 2 গিয়ার দিলে আমার এই জিনিসটা হতো না। আমার একটাই ভুল ছিল যে আমি আমার গাড়িতে 3 গিয়ার দিয়ে এই রাস্তায় ওঠার চেষ্টা করেছিলাম। এটা আমার সবচেয়ে বড় ভুল। আর বন্ধুরা, আপনারা ওঠার সময় অবশ্যই 2 গিয়ার ফালাতে পারেন। যদি দেখেন যে উঠতেছে না গাড়ি, তখন আপনি অবশ্যই সাথে সাথে গাড়ির গিয়ার 1-এ নিয়ে আসবেন আর পিক আপটা অনেক জোরে জোরে দিবেন, যাতে আপনার গাড়িটা উঠে যেতে পারে। আর যদি দেখেন বাই চান্স গাড়িটা পিছনের দিকে দৌড় দিয়েছে, তাহলে আপনার বাইকের পিছনে যদি কোনো পিলিয়ন থাকে, তাহলে তাকে সাথে সাথে নেমে বলবেন ধাক্কা দিতে, না হলে আপনি কিন্তু একটা রিস্কের মুখে পড়ে যাবেন। গাইস, আমরা আর কিছুক্ষণের মধ্যেই সাজেক ভ্যালিতে চলে আসব। আমরা অনেক অনেক জার্নি করে এসেছি, আমাদের সাথেই চলুন, দেখতে থাকুন। ও, আমরা সাজেক এসে পড়েছি অলরেডি। জীবনটা বেদনার থেকে শান্তিময় হয়ে গেল। এইগুলো হলো পথে গাড়ি উঠবে না, খালে আইসা পড়ছি। ঠান্ডা লাগবে না, কত উপরে আসছে না, নিচের দিকে তাকালে তো বুঝা যেতেছে। ও রে, এত রাস্তা পাবে। ও বন্ধু, ডালে দাঁড়াইস না বন্ধু, ডালে দাঁড়াইস না। ঢালগুলো উঠবে আমাদের পথে। আমরা পথে অলরেডি বুকিং দিয়ে রাখছি। আমার দিদি চলতেছে, আমরা অলরেডি বুকিং দিয়ে রাখছি, কিন্তু কোনো কাজ হলো না, কারণ আমরা বুকিং দিচ্ছি। সকালেও আসতে পারিনি, যে পরিমাণ বৃষ্টি। বেরোতে 4টা বেজে গেছে। এই যে একটা কথা দেখতে পাচ্ছি, এটা সেনাবাহিনীর আন্ডারে। আর আমরা একটা বুকিং দিয়ে রেখেছি 2 দিনের জন্য। এটা এখন আমরা খুঁজতে হবে কোথায় আছে। কই? এই যে এটা আমাদের কাছে এই যে টিভি লুসাই, না না, টিভি লুসাই আলাদা, এটা না আমাদেরটা নীল কালার, এটা না। আচ্ছা, আমরা একটু সাইড হই, রাখ গাড়িটা রাখ। ও কি পরিমাণ হিট হয়েছে বুঝোস? ইয়াতে পানি দে। ধোয়া, অবস্থা খারাপ একদমই গাড়ির। বাইরের লিকুইড কুলিং সিস্টেম অন হয়ে গেছে। ভাই থাইল্যান্ড থেকে আগত। ধর আমার কার্বোরেটর একটু মারি। ভাই আমারটা তো এরকম ধোয়া বের হলো না, কাহিনীটা কি? আচ্ছা ফোন দে, ইয়ারে লোকে ফোন দে।
গাইস মাত্র আসলাম, জানি যে রুমটা আর একটু পরে এরকম থাকবে না, তাই এই শটটা আগে আমি নিয়ে নিতেছি। এই যে আমাদের এটা হচ্ছে আমাদের রুম, এই যে 2 বেডের, এই যে 4 বেড, মোট 4 বেডের রুম। এই যে আমি, আমার অবস্থা একদমই নাজেহাল, আমি আর কথা বলতে পারছি না, মাত্র আসছি, অবস্থা খারাপ। যে ব্যাগ ট্যাগ রাখাই ভিডিওটা করে নিতেছি। রুমটা দেখলে শান্তি। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডরা বসছে, ভিউটাই অন্যরকম। এখানে কারেন্টের ব্যবস্থা আছে অল টাইম, এই ফ্যান আছে 2টা, এই যে লাইট, পর্দাগুলো জুস। এখানে মোবাইল, মানিব্যাগ, ক্যামেরা, সকল প্রকার মূল্যবান জিনিস কাছে রাখুন, আদেশক্রমে কর্তৃপক্ষ, এগুলো নিজের দায়িত্ব রাখবেন। আর এটা হচ্ছে ওয়াশরুম, এখন পর্যন্ত আমি দেখি না ওয়াশরুমটা, দেখি। ও ওয়াশরুম, এটা বেসিন আছে ওয়াশরুমে, আর শাওয়ার আছে, এই যে শাওয়ার, লাইট 2টা, হাই কমোড। আর এইখানের যে একটা ভিউ ওয়াশরুমের, সেটা একটু দেখি আমরা কেমন। খুলে কেমনে? ও, ওয়াশরুম থেকে যদি এই সিন হয় আর কি, জিনিসটা কি ওয়াশরুমের ভিউ এটা কি আসলে বুঝতেছেন? এখানে তারা তাদের পক্ষ থেকে একটা ফ্রেশ টিস্যু দেওয়া আছে। গাইস, আমাদের এই ব্লগের পার্ট 1 এতটুকুই। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পার্ট 2 দেখার জন্য অবশ্যই আমাদের পাশেই থাকবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। Down the years it's been a ride, and now I'm sorry I'm all that's not in tonight. And on as we go we seem to fight, but baby that's just the way we love.